লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পাঠ করার উপকারিতা জানতে চাই। মুসাফির অবস্থায় যদি কেউ কসর না করে পূর্ণ নামাজ পড়তে চায়, তার কি সে সুযোগ আছে? তো মুক্তাদি ভুলবশত তাশাহুদ না পড়লে কি নামাজ হবে? নামাজের সামনে দিয়ে কোনো নারী হেঁটে গেলে কি নামাজ নষ্ট হয়ে যায়? বাবা-মায়ের মৃত্যুর পর যদি তাদের কাজা নামাজ থাকে, তাহলে সন্তানরা সেই কাজা নামাজ আদায় করতে পারবে কিনা? নামাজের সালাম কখন ফিরাবো? ইমামের সাথে নাকি ইমাম ২ দিকে সালাম ফেরানো শেষ হলে তখন? চলুন তাহলে আর দেরি না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমি ফরজ গোসলের পর নামাজ আদায় আ করি। পরে দেখি পায়ের নখের ভিতর সামান্য ময়লা যা খুবই নরম। পানি পৌঁছাতে প্রতিবন্ধক হয় বলে মনে হয় না। এখন কি পা পুনরায় ধুয়ে আবার নামাজ আদায় করতে হবে? আ উত্তর হলো যে, যদি আপনার প্রবল ধারণা হয় যে না এটার ফলে পানি আ ত্বকে পৌঁছাতে অসুবিধা হওয়ার কথা না, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজও হয়ে গেছে, গোসলও হয়ে গেছে। এটা নিয়ে আপনার অরিড থাকার বা চিন্তিত থাকার কোনো কারণ নেই। মুসাফির অবস্থায় যদি কেউ কসর না করে পূর্ণ নামাজ পড়তে চায়, তার কি সে সুযোগ আছে? এ প্রশ্ন অবশ্য অনেকের। অনেকে জানতে চান যে সফর অবস্থায় আমি খুব রিল্যাক্সে আছি, লম্বা সময় ধরে নামাজ পড়ার সুযোগ আছে। তাহলে আমি কসর না পড়ে পুরো নামাজ পড়তে চাই, পারি কিনা? উত্তর হলো যে ফোকাহে হানাফের মতে কসর গ্রহণ করা সফরে এটি ওয়াজিব। কারণ এটি আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া উপঢৌকন। আল্লাহর উপঢৌকনকে ডিনাই করা যায় না। ফলে আল্লাহ যে ৪ রাকাত বিশিষ্ট নামাজগুলোকে সফর অবস্থায় আমাদের জন্য অর্ধেক করে দিয়েছেন, সেটাকে ডিনাই করা আল্লাহর শানে বেয়াদবির শামিল বা সেটা অনুচিত কাজ। সেজন্য ফোকায়ে আহনাফের মতে সফর অবস্থায় আপনি কসর করতে হবে। এটা আবশ্যিক। আ কোনো কারণে যদি আপনি পুরো নামাজ পড়ে ফেলেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি কসরকে পুরো নামাজে রূপান্তর করতে পারেন না। এই ব্যাপারটাতে অবশ্য অন্যান্য ইমামদের মত ভিন্ন। অন্যান্য অনেক ইমাম আছেন যাদের মতে আ আল্লাহ তাআলার এই সুযোগটাকে যদি গ্রহণ না করে পুরো নামাজ পড়েন, সেটি তার জন্য জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো মুক্তাদি ভুলবশত তাশাহুদ না পড়লে কি নামাজ হবে? উত্তর হলো মুক্তাদি যখন ভুলবশত তাশাহুদ মিস করবেন, তখনও তার নামাজ হয়ে যাবে এবং এটার জন্য কোনো সিজদায়ে সাহু দিতে হবে না। আ কারণ ইমামের পেছনে কেউ যদি কোনো ওয়াজিব তরক করে ফেলে ভুলে, তাহলে সেক্ষেত্রে মুক্তাদির আলাদা করে সেজদা সাহু দেওয়ার কোনো বিধান নেই। ইমামের ভুল হলে ইমামের সাথে সেজদা সাহু দিবেন। আর মুক্তাদির ভুল হলে সেটা যদি সেজদা সাহু দিয়ে রিকভার করার মতো ভুল হয় তাহলে সেটা মাফ। আর যদি ফরজ ছুটে যাওয়ার মতো কিছু হয়, তাহলে অবশ্য সে নামাজ আবার পড়তে হবে। যেমন কেউ ইমামের পিছনে নামাজ পড়লো, আর তাশাহুদ সে আ আপনার আ তাশাহুদ না মনে করেন সে একটা সিজদা দিল না। তাহলে তার ওই নামাজ আবার পড়তে হবে। আর যদি কেউ তাশাহুদ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে সেক্ষেত্রে সেটা তো আ আপনার সিজদা সাহু দিয়ে রিকভার করার মতো না। যার কারণে সে নামাজও পুনরায় পড়তে হবে। তাহলে ইমাম পেছনে যদি ভুলে ওয়াজিব ছুটে যায়, তাহলে সেটার জন্য সিজদা সাহু দিতে হবে না এবং নামাজ হয়ে যাবে। সিজদা সাহু যে সমস্ত বিষয় আবশ্যক হয় তার মধ্যে একটা হলো তাশাহুদ না পড়লে তাশাহুদ পড়াটা ওয়াজিব। সো এটা যদি ভুলে ছুটে যায়, তাশাহুদ পড়াটা মিস করে যায় মুক্তাদি, তাতে তার সিজদা সাহু দেওয়া লাগবে না। নামাজের সামনে দিয়ে কোনো নারী হেঁটে গেলে কি নামাজ নষ্ট হয়ে যায়? নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কেউ হাঁটে সুতরা ছাড়া তার সেজদার এরিয়ার ভেতর দিয়ে হাঁটাচলা করে, তাহলে তার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হয়। এজন্য এটাকে হাদিসে আ নামাজ ভঙ্গ করার আ ভাষায় ব্যবহার করা হয়েছে বা বলা হয়েছে। বাট আক্ষরিক অর্থে নামাজ ভাঙবে না। নামাজি ব্যক্তির সামনে কেউ হাঁটলে সেটা পুরুষ হাঁটলেও না, নারী হাঁটলেও না। নারী হাঁটাহাঁটির কারণে আলাদা করে আ নামাজ ভাঙবে এরকমটি মনে করবার কোনো কারণ নেই। বাবা-মায়ের মৃত্যুর পর যদি তাদের কাজা নামাজ থাকে, তাহলে সন্তানরা সেই কাজা নামাজ আদায় করতে পারবে কিনা? বোন ফারহানা আহমাদ, বাবা-মার মৃত্যুর পর যদি তাদের কাজা নামাজ থাকে সেটা আসলে কেউ আদায় করার সুযোগ নেই। বরং তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। আল্লাহ যেন তাদেরকে মাফ করেন। কারণ নামাজ কেউ আসলে পড়তে পারে না। তবে অনেক মুজতাহিদ ইমামগণ ফুকাহা হানাফের কোন ইমামদের মতে সে নামাজের পক্ষ থেকে কাফারা দিবেন বা ফিদিয়া দিবেন। যেমন প্রত্যেক রোজার জন্য একজন করে মিসকিনকে একদিনে খাবার দেন, ঠিক একইভাবে প্রত্যেক নামাজের জন্য একজন করে মিসকিনের খাবার দিবেন। এরকমটি ফতোয়া দেন। যদিও এটি কোরআন বা হাদিস দ্বারা সেভাবে সাব্যস্ত নয় এবং আ ফিদিয়া দেওয়ার মতটিকে অন্যান্য ওলামা একরাম গ্রহণ করেননি। এরপরে প্রশ্ন হলো নামাজের সালাম কখন ফিরাবো? ইমামের সাথে নাকি ইমাম ২ দিকে সালাম ফেরানো শেষ হলে তখন? এই বিষয়টি কিছুটা মতপার্থক্যপূর্ণ। ফোকায়ে আহনাফ বা হানাফি মাযহাবের উলামাদের মতে ২ দিকে সালাম ফেরানো শেষ করার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। বরং ইমাম সালাম ফেরানোর ১ম দিকে সালাম ফিরাইছেন, তারপর আপনি সালাম ফেরাতে পারবেন। আ কারণ প্রত্যেকটা সালামকে আলাদা করে আ ধরা হয় এক্ষেত্রে। যদিও এক্ষেত্রে অন্য ওলামাদের মত যেমন আরবের বর্তমান ওলামাদের মত হলো
যে ২ দিকে সালাম ফেরানোটা একটা আমল। যার কারণে ২ দিকে সালাম ফেরা শেষ করবেন, তারপরে আপনি সালাম ফেরাবেন। এ বিষয়ে সবার দলীয় একটা, যেটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে একজন সাহাবী বলেছেন, "সাল্লাইনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাল্লামনা হিনা সাল্লাম।" আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। তিনি যখন সালাম ফিরিয়েছেন, তখন আমরা সালাম ফিরিয়েছি। এই যে হিনা সাল্লাম, তিনি যখন সালাম ফিরিয়েছেন, আমরা তখন সালাম ফিরিয়েছি। এখানে তার সাথে, সাথে কিছুটা বোঝা যায়। আ বা ১ম বার আ সালাম ফেরানোর পরও যে করা যাবে, এটা বোঝা যায়। যদিও এটাকে ভিন্নভাবেও ব্যাখ্যা করা যায়। তো খোলাসা কথা হলো, এটা নিয়ে ওলামাদের ২ টি মত আছে। একটি মত হলো যে ওলামায়ে হানাফের মত যে ইমামের ডান থেকে সালাম ফেরানোর পরে আমরা সালাম ফেরানো শুরু করতে পারি। আর আ সৌদি আরব ওলামায়ে কেরাম বা হাম্বলি ফকিহদের মত হলো যে না, ইমাম ২ দিকে সালাম ফিরিয়ে শেষ করবেন, তারপর আমরা সালাম ফেরানো শুরু করব। কারণ ইমাম আ ধার্য করা হয়েছে বা ইমাম নিযুক্ত করা হয়েছে মূলত তাকে ইক্তেদা করবার জন্য, অনুসরণ করবার জন্য। তো ইমামের সাথে, সাথে করলে তো আর অনুসরণ হলো না। উনি ২ দিকে সালাম ফিরিয়ে শেষ করলেন। তারপরে যদি করা হয় তখন তাকে অনুসরণ বা অনুকরণ করা হয়েছে বলা হবে। এটি ওলামায়ে হানাবেলা বা সৌদি আরবের ওলামায়ে কেরাম সহ যে সমস্ত ওলামায়ে কেরাম ২ দিকে সালাম ফেরানোর পর শুরু করার কথা বলেন, তাদের যুক্তি এবং আরো বিস্তারিত দলিল এবং প্রমাণ উভয় পক্ষের এক্ষেত্রে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পাঠ করার উপকারিতা জানতে চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটুকু বাক্য সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী এটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানজুম মিন কুনুজিল জান্নাহ বলেছেন। জান্নাতের যে সমস্ত ভান্ডারসমূহ আছে এর মধ্য থেকে একটা। অর্থাৎ এই দোয়া বা এই যে আল্লাহর আ একত্ববাদের বাক্য, এটি পাঠ করার ফলে, এটি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করার ফলে আ একটা লোক জান্নাতের ভান্ডারের অধিকারী হবে। অতএব এটি যত বেশি পাঠ করা যায়, এটি যত বেশি ধারণ করা যায়, তত বেশি আ আমরা জান্নাতের অধিকারী হওয়ার সম্ভাবনা বাড়বে এবং জান্নাতের নেয়ামতের পরিমাণ বাড়বে। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা উচিত। বিশেষ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ বুঝে এইটির প্রতি পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস ধারণ করা, লালন করা, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে হলো যে কোনো আ ভালো কাজ করার কিংবা মন্দ কাজ থেকে বেঁচে থাকার কোনো শক্তি, কোনো সামর্থ্য কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে না পেলে আসলে সম্ভব নয়। অর্থাৎ সকল ভালো কাজের নেয়ামতকে আল্লাহর দিকে সম্বন্ধ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার যে ক্রেডিট, সেটাও আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা। এটি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মূল মর্ম। সো এটি আমরা বেশি, বেশি করে পাঠ করা এবং এর অর্থ মর্ম নিজেরা ভেতরে ধারণ করার চেষ্টা করব।